বন্ধুরা, দিশানার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমরা তালের পোড়া পিঠে বানাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। একদম পাকা তাল, সুন্দর গন্ধ বার আছে তালের। তাল ঘষি ঘষি এরকম করি কি মার বার করলি বা তালের মার করি দেখি কতটা বাড়িছে মার। এই ভালো করে ঘষিল, ঘষে ঘষে সব নোদা বের করে নিচ্ছি। এতে আর নেই, পুরো সাদা হয়ে গেছে। এইবার আমি এইটা রেখে দেবো, দিয়ে আবার বাদ বাকিগুলো এরকম করে ঘষে ঘষে সব নোদা বার করে দেবো। এবার উঁচু করি দেখি কতটা মাউরু বাড়িছে। ওই তো ঝাঁকা মারো ভালো করে। এবার ভালো করে পরিষ্কার নেট দিয়ে ছেঁকে নেব। নেটটা ভালো করে ধুয়ে নিয়ে আইছি। এর মধ্যে যে আঁশগুলো আছে সেইগুলো বেরোয় যাবে ছেঁকে নিলে। মাউরটা খুব টাইট একদম। তালের মার বার করে লিছি। এবার চালের গুঁড়া, লবণ, চিনি, নারকেল, এবার এগুলো একসঙ্গে মাখি লিব। পোড়া পিঠেটা বানানোর জন্য আমি এদিকে উনুনে আঁচ করে নেব। আর আমি এই চালের গুঁড়োটা ভালো করে মাখি লিছি। এবার কলা পাতায় সাজি লিবা। কড়ার মধ্যে একটু জল দিয়ে দেবা, না কড়াটা পুড়ে উঠবে। এবার কলা পাতাগুলা আস্তে আস্তে সব সাজি লিবা একের পর এক। কলা পাতাটা সাজিয়ে লিছি। এবার তালগুলো এর মধ্যে দিই, সাইজ করে লিবা। চারিদিকে ভালো করি গোল করি সাইজ করি লিবা। আমরা লোহার কড়াইতে করলে ভালো হয়, আমরা এই কড়াইতেই করতেছি। আর পোড়া পিঠে এমনিতেই পোড়া না হলেই ভালো লাগে না। পোড়া পিঠে বলেছে কেন, পোড়া পোড়া হবে, ভালো লাগবে। ওপর নিচ 2 ফিটই পোড়া 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 হবে, তবেই ভালো লাগবে খেতে। এবার কলা পাতাটা এর উপর দিয়ে সাজিয়ে লিবা। কড়াটা নামিয়ে লিবা। লিয়ে এবার উনানের আঁচগুলা এবার এই কলা পাতার উপরে দিয়ে দিবা। দিলে ওর নিচটা সমানভাবে পুড়বে।
এবার কড়াইটা উনুনে বসিয়ে রাখবো, 4-5 ঘন্টা এইভাবে আঁচে, হালকা আঁচে বসিয়ে রেখে দেবো। 4-5 ঘন্টা হয়ে গেছে, এবার কড়াইটা উনুন দিয়ে নামাই নেব। দেখি এবার পোড়া পিঠেটা কিরকম হলো। ছাইগুলো সব ফেলাই দেবো, ভালো করে পরিষ্কার করে নেবো ছাই ফেলাই দিয়ে। গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর, পোড়া পোড়া গন্ধ। কলা পাতাগুলো কি সুন্দর পুড়িছে, পিঠেটা এবার বেরোইছে। এই যে পিঠের কালারটা কত সুন্দর আর নরম হয়েছে সুন্দর। এই যে আঙুল বসে যাচ্ছে। এবার তুলে নেব, দেখি ওই পিঠটাও কিরকম পুড়লো। এই পিঠটাও হেবি সুন্দর পুড়িছে, উপর পিঠটাও খুব সুন্দরভাবে পুড়িছে একদম পুরো। আর এই পিছনের পিঠটাও দেখুন হেবি সুন্দর পুড়িছে। এবার পিঠাটা কাটি লিবা। পিঠাটা ওপর পিঠ কি সুন্দর হয়েছে, 2 পিঠ সমান পুড়িছে। হ্যাঁ, কেকের মতন কাটলি পরে কেকের মতনই দেখাচ্ছে, দেখো। খুব সুন্দর হয়েছে, ভিতরেও সুন্দর স্পঞ্জের মতন হয়েছে। এবার খাইয়ে দেখতে হবে কিরম হয়েছে। খাই দেখো কেমন লাগছে পোড়া পিঠা। খাইয়ে দেখি একটা কিরম লাগতেছে। সুন্দর, হাত দিলে বসে যাচ্ছে, সুন্দর স্পঞ্জের মতন হয়েছে। এবার খাইয়ে দেখবো কিরম হয়েছে। নরম, মিষ্টি কেমন হয়েছে দেখো। ভালো হয়েছে, সুন্দর হয়েছে, খাতি হেভি লাগতেছে, খাতি খুব সুন্দর লাগিছে। বন্ধুরা তোমার মনেও হচ্ছে বাড়িতে বানিব পোড়া পিঠা, বানিয়ে খাইবো, খাই দেখবো কেমন লাগছে। না করি খাইলে বুঝতে পারবো নিজের স্বাদটা কেমন পোড়া পিঠা। তুমি একটা খাইয়ে দেখো। হ্যাঁ, দেখতে তো খুব সুন্দর হয়েছে, খাই দেখি। খুব সুন্দর লাগছে তো খাইতে, স্বাদটাও। আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন, কিরকম লাগে। খুব সুন্দর হয়েছে। আমাকে হ্যাঁ, আজকের ভিডিওটা শেষ পর্যন্তই দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।